খানকায় বসে আতাত করবে। এই ঈমানদার ব্যক্তিরা কেন রাস্তায় নামছে? যখন রাস্তায় নামছে তোমাদের বড় রাগ হচ্ছে কেন? এরা তো তখনই নামে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কোন রকম ব্যঙ্গচিত্র হয়, তখন এরা সহ্য করতে পারে না। তখন এরা সহ্য করতে পারে না। তখন এরা সহ্য করতে পারে না। তখন আল্লাহর সঙ্গে আতাতের কথা ভুলে যায়। আল্লাহ এবং আল্লাহ রাসূলের সঙ্গে কোন রকম ব্যঙ্গচিত্র হলে, কোনো অপমানিত হলে এরা কখনোই ঘরে বসে থাকতে পারে না। ঈমানদারের কাজ কখনো আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ব্যঙ্গচিত্র হবে, ঈমানদার ঘরে বসে থাকবে, এটা কখনোই হতে পারে না। এরা তো তখন নামে রাস্তায়, তখন নামে যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কোন রকম ব্যঙ্গচিত্র হয়, যখন কোন রকম আঁচড় আসে, তখন এরা রাস্তায় নামে। এরা রাস্তায় নামলে তোমাদের রাগ হয় না? এরা রাস্তায় নামলে রাগ হয়, এটা তো জানা দরকার। এরা কেন নেমেছে? এরা তো খানকায় বসে আতাত করবে, এরা হাদিসের দর্শ দেবে, এরা মসজিদে বসে ইবাদত করবে, কোরআনের সাথে সুসম্পর্ক রাখবে। এরা কেন রাস্তায় নামছে? এটা তো আপনাদের জানা প্রয়োজন আছে, হ্যাঁ কি না? مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد এসো তোমরা ইসলামে, এসো তোমরা ইসলামে, হবে গো উজালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। বলুন সুবহানাল্লাহ। 2-3 দিন ধরে নবীর, 2-3 দিন ধরে নবীর খবর নাই কো ঘরে, 2-3টি পাথর বাঁধেন পেটের উপরে, তবুও বদোয়া দেননিও তিনি, তবুও বদোয়া দেননিও তিনি, সহ্য করেন জ্বালা মক্কা মদিনা নবী কামলিওয়ালা। আল্লাহুম্মা। চিন্তার কোনো কারণ, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা, দেনা নয় সাইয়্যিদিনা, সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো যে কথা বলছিলাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্চর্যান্বিত হলো, এটা আবু বকর কি করতে পারে? হযরত আবু বকর বললেন, আমি তো করেছি বটে, ও কি করেছে সেটা দেখো। তাই বর্তমান সময়ের নেতা গোছের এবং প্রশাসনের দায়িত্বে যারা আছে, তারা শুধুমাত্র দাড়ি টুপি থাকলেই অনায়াসে জেলে পুরে দেয়, অনায়াসে বিভিন্ন রকমের কেস দেয়। দাড়ি টুপি থাকলেই যেন মৌলবাদী, দাড়ি টুপি থাকলে যেন তারা যেন কোন রকম আন্দোলন করতে পারবে না, অবশ্যই কোন রকম আন্দোলন করবে না। কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কোন রকম আচরণ আসবে, কোন রকম মুসিবত আসবে, কোন রকম ব্যঙ্গচিত্র আসবে, তাদেরকে অপমান করা হবে, এই দাড়ি টুপি ওয়ালা কখনোই বাড়িতে বসে থাকতে পারে না। পারে কি? কখনো পারে? পারে না। তো সেই হেতু তখনই এর আবার হয় যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে কোন রকম অপমান হয়। তো এটা হলো ঈমানের গুণ, ঈমানদারের লক্ষ্য। যখন আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর অপমান হবে, এরা কখনোই ঘরে বসে থাকতে পারবে না, বাইরে চলে যাবে, আন্দোলন করবে। এই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন? قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঈমানদার কখনোই বাড়ি বসে থাকতে পারবে না। তার কারণ কি?
ইমানদার আল্লাহ এবং আল্লাহ রাসূলকে কতটা ভালোবাসে এর প্রমাণ দিলেন। ইমানদার অতটাই ভালোবাসে, কুলিন কানা আবাউকুম পিতামাতার থেকে, অবনাউকুম সন্তানদের থেকে, ওয়া ইখওয়ানুকুম ভাইদের থেকে, ওয়া আজওয়াজুকুম বিবিদের থেকে, ওয়া আশিরাতুকুম নিজস্ব পরিবারের নেতাদের থেকে, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা যে সম্পদ তারা গচ্ছিত করেছে তার থেকেও, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা যে ব্যবসা করে যার মধ্যে মন্দার আশঙ্কা রয়েছে এই ব্যবসার থেকেও বেশি ভালোবাসে ইমানদাররা, বলি সুবহানাল্লাহ। ওয়া মাসাকিনু তারদাউনাহা যে ঘর বানিয়েছে সেই ঘরের থেকেও বেশি ভালোবাসে, বলি সুবহানাল্লাহ। ইমানদারদের লক্ষ্য হলো ইমানদার তারা যারা পিতামাতার থেকে, সন্তান সন্ততির থেকে, ভাইয়ের থেকে, বোনের থেকে, নেতার থেকে, আসবাবের থেকে, মালের থেকে, ব্যবসার থেকে, ঘরের থেকে বেশি যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবে তারাই প্রকৃত ঈমানওয়ালা। কেন বললেন وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله ইমানদার এতগুলো ব্যক্তি এতগুলো জিনিস ছাড়া এই যেগুলো বললাম ভাই বোন পিতামাতা আত্মীয় স্বজন সন্তান সন্ততি এবং অর্থ সম্পদ ঘর থেকেও, এবং আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি তারা ভালোবাসবে সব কিছুকে ফেলে দিয়ে, পিছনে ফেলে দিয়ে, পাও দিয়ে লাথি মেরে দেবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কি করবে? ফেলে দেবে। শুধু তাই নয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি তাদের বিরুদ্ধে জিহাদ পর্যন্ত ঘোষণা করবে। ইমানদার কখনো বাড়ি বসে থাকতে পারে না। তো কোন জায়গায় আমরা ছিলাম বলুন? কোন জায়গায় ছিলাম? কোথা থেকে আমরা ঘুরে কোথায় এলাম? কোথায় এলাম? কোথা থেকে কোথায় এলাম? মনে নেই। খেয়াল করুন, আওয়াজ শুনবেন না, ওয়াজ শুনুন, গলা শুনবেন না, কথা শুনুন। শেখার উদ্দেশ্যে আসুন, শোনার উদ্দেশ্যে, আর ভুলে যাওয়ার উদ্দেশ্যে আসবেন না। আসবো কেন? শেখার উদ্দেশ্যে। কিসের জন্য বলুন? শেখার উদ্দেশ্যে। একটা কিছু শিখে যাব যেটার দ্বারা আমরা পরিবর্তন হব। শুধু আওয়াজ শুনবো এটা নয়, ওয়াজ শুনবো। হ্যাঁ কিনা বলেন? ইনশাআল্লাহ বলি, ইনশাআল্লাহ বলি। কোথায় ছিলাম? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন আমি তো করেছি বটে, ও কি করেছে সেটা বলুন। যখন এই কথা বলেছে সেই পণ্ডিত ভাবলো আজকের যে পরিস্থিতি এ হচ্ছে সেকেন্ড ম্যান, পৃথিবীর বর্তমান সময়ের ইসলাম ধর্মের সেকেন্ড ম্যান। এই সেকেন্ড ম্যান ফার্স্ট ম্যানের মাধ্যম দিয়ে আল্লাহর কাছ থেকে ফার্স্ট ম্যানের মাধ্যম দিয়ে এ ঈমান এনেছে, সেকেন্ড ম্যান হয়েছে। এর সঙ্গে যদি গোস্তাগি করার পরে এর সামনে আল্লাহর নামে গোস্তাগি করার কারণে যদি এত বড় শাস্তি আমার দিতে পারে, ঠাসের উপরে ঠাস, চরের উপরে চর যদি আমার লাগাতে পারে, এখন যে মানুষটার মাধ্যম দিয়ে এসেছে সে যদি শুনে সে কতটা রেগে যাবে। এখন এই সময় কি করছে? আল্লাহ বিল্লাহ কুল্লাহ যাই হোক এটা সেটা বলে না, আমি করিনি, এই করিনি, সেই করিনি। এখন যখন কোনো ব্যক্তি বলবে যে আমি করিনি, আমি যে করিনি, এর বিরুদ্ধে তো প্রমাণের প্রয়োজন হবে। হ্যাঁ কিনা? ধরুন আপনি বলছেন ওই ব্যক্তিটা আমাকে মেরেছে, এখন সেই ব্যক্তিটাকে ডাকলাম, সে বলছে আমি মারি, এখন প্রমাণের প্রয়োজন হবে তো? হ্যাঁ কিনা? প্রমাণের প্রয়োজন হবে তো। এখন এই প্রমাণের প্রয়োজনের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তুমি কিছু বলনি, কিছু করনি? না, কিছুই করনি, আমার আবু বকর এমনি মেরেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ আছেন। ও যখন এমন বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষী চাচ্ছেন এবং আবু বকরকে বললেন যে তো যে এটা বলেছে তার সাক্ষী কোথায়? তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর সামনে আল্লাহর শান শওকত নিয়ে, আল্লাহর বড়ত্ব নিয়ে গোস্তা করেছে, আল্লাহর সঙ্গে বিদ্রোহ ঘোষণা করেছে, আল্লাহকে হতদরিদ্র গরিব বলে যে ছোট করেছে, আমি আবু বকর সহ্য করতে পারিনি, ওর চড়ের উপরে চড় লাগিয়ে দিয়েছি। এটা কেউ জানে না, কেউ জানে না, বিশ্বাস কেউ করবে কি না জানি না আমি, তবে আমি জানি যে আমি মেরেছি, তবে এই জন্যই মেরেছি, আমি আর আমার আল্লাহ ছাড়া আর কোন রকম সাক্ষী নাই, আর কোন রকম সাক্ষী নাই। হয়তো ওর বিরুদ্ধে অনেক রকমের সাক্ষী থাকতে পারে, আমার পক্ষে কোন রকম সাক্ষী নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআনের আয়াত নিয়ে আসলেন। ক্বাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আসমান হতে জানিয়ে দিলেন হে আমার মুহাম্মদ, সকলে বলি সাল্লাল্লাহু, হে আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
শুধু আবু বকর মেরেছে, আবু বকর একা ছিল না, আমিও আবু বকরের সাথে ছিলাম। আবু বকর অবশ্যই সত্য সত্য কথা বলছে, ও আমার নামে গোস্তাকি করেছে, বলি সুবহানাল্লাহ। আমার নামে গোস্তাকি করার জন্য আমি এই আয়াতের শানে নুজুল হিসাবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই পরিস্থিতির কারণে বিপাকে পড়ে গেছে আমার উম্মত, আমার বান্দা। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ উম্মত, আমার রাসূলের শ্রেষ্ঠ উম্মত, এক নাম্বার ফার্স্ট ম্যান, এই ফার্স্ট ম্যান বিপাকে পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করে সহ্য করতে পারি? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে এই আয়াতের কারিমা নাজিল করে দিলেন, ক্বাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। বলুন সুবহানাল্লাহ। তাই যারা ইমানদার ব্যক্তি হবে, আল্লাহর উপরে পূর্ণাঙ্গ আস্থা রাখবে, রাসূলের আনুগত্য স্বীকার করবে, আল্লাহর হুকুমের উপরে পরিপূর্ণ চলবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উপর থেকে সরাসরি সাহায্য করবে, বলি সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহায্য করেছে, শুধু আল্লাহর সঙ্গে তার গোস্তাকি করার কারণে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ধৈর্য ধরতে পারলেন না। আমরা এমন ইমানদার, বুকের মধ্যে চাপড়ে চাপড়ে বলি আমরা কেমন ইমানদার। আমরা বলি বড় ইমানদার, আমার থেকে বড় ঈমান নাই। নামাজ না পড়তে পারি, রোজা না রাখতে পারি, মদ খেতে পারি, আর গাঁজা খেতে পারি, যাই করি না কেন আমার ঈমান ঠিক আছে, এটা আমরা বলে থাকি, এটা আমরা বলি। নামাজ পড়ি না তো কি হয়েছে, রোজা রাখি না তো কি হয়েছে, আমাদের ঈমান ঠিক আছে। মদের বোতল হাতে আছে তো কি হয়েছে, মদ খাওয়ার যাওয়ার সময় তো বিসমিল্লাহ বলে খাচ্ছি, নাউযুবিল্লাহ বলো, আস্তাগফিরুল্লাহ। আমি বলছি হয়তো কথাগুলো ঘরের মানুষ বলছি তো কম দামি মনে হচ্ছে, খুব দামি কথা, কাজে লাগবে যদি শেখার উদ্দেশ্যে আসেন। শেখার উদ্দেশ্যে আসলে অবশ্যই কাজে লাগবে। যে কথা বললাম ঈমান ঠিক আছে এটা শেষ নয়, কেমন ঈমান তোমার, কেমন ঈমান ঠিক আছে সেটাই পরীক্ষা করার ব্যাপার আছে। তোমার আব্বাকে যদি কেউ ওখানে একটা চড় লাগিয়ে দেয়, এই চৌমাথা রাস্তায়, এই বেদবেড়ি স্টেশনের উপরে যদি তোমার মায়ের গায়ে কেউ একটা চড় মেরে দেয়, তুমি এমন পুত্র, তোমার হৃদয়ের মধ্যে কি রক্তক্ষরণ হবে না? রক্তক্ষরণ হবে নাকি না? রাগ হবে, মাথা গরম হয়ে যাবে, মাথা গরম হবে, বলুন না হ্যাঁ কিনা? মাথা গরম হবে, বুকের মধ্যে জ্বালা ধরবে, রক্তক্ষরণ হবে, গাটা গরম হয়ে যাবে। কেন? আমার প্রিয়জন, কি বললাম? আমার প্রিয়জন, বলে দিচ্ছি এখন প্রিয়জন। এখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন ভালো যদি বাঁচতে হয় সবথেকে বেশি ভালোবাসতে হবে কাকে? আল্লাহকে আর রাসূলকে, তারপরে অন্যান্য তো, হ্যাঁ কিনা? এখন আমার মায়ের মারার কারণে একটা চড় দিয়েছে অথবা বেইজ্জতি করেছে, আমার পিতাকে বেইজ্জতি করেছে, তার জন্য আমি ধৈর্য ধরতে পারিনি, রেগে গেছি, গায়ের মধ্যে গরম হচ্ছে, হৃদয়ের মধ্যে একদিকে রক্তক্ষরণ হচ্ছে, রাগে রাগান্বিত, চোখ লাল হয়ে গেছে, মুখটা মলিনতার ছাপ এসে গেছে, মানুষের সামনে দেখাতে পারছি না, কোন রকম কথা বলতে পারছি না, আমার মায়ের নিয়ে এত কিছু করেছে আমি বলতে পারছি না, লজ্জিত হয়ে গেছি, অপদস্থ হচ্ছি, হৃদয়ের মধ্যে রক্ত গরম হয়ে যাচ্ছে, যদি শক্তি থাকতো তাকে আমি কতল করে দিতাম, এরকম চিন্তা ভাবনা এসেছে। আসছে তো যদি ওই চৌমাথায় হওয়ার কারণে রাগ হয়, চৌমাথায় যদি আমার মায়ের অপমান করার কারণে আমার রাগ হয়, হয়তো কাছাকাছি হয়েছে বলে রাগ হয়েছে, যদি এটা লন্ডনে হতো রাগ হতো, যদি লন্ডনে আমার মায়ের অপমান করতো রাগ হতো, কেন রাগ হবে না? দেখতে পাইনি, যদি আমি শ্রবণ করে শুনেছি, আমি ফোনে শুনেছি আমার মায়ের বেইজ্জতি করেছে, আমার পিতাকে গালে চড় লাগিয়েছে, আমার বোনকে বেইজ্জতি করেছে, আমার স্ত্রীকে বেইজ্জতি করেছে, আমি কানে শোনার পরেও আমি এমন পিতা, এমন সন্তান কিংবা এমন স্বামী, এমন ভাই, আমার কি রক্তক্ষরণ হবে না? হবে কি না? হবে তো। ওরা দূরে আছে বলে কি রাগ হবে না? রাগ হবে। যদি আমার মায়ের বাড়ির কাছাকাছি কেউ অপমান করে রাগ হয়, দূরে ওর অপমান করলেও যদি রাগ হয়, কারণ তারা আমার প্রিয়জনের কেউ অপমান করেছে, বেইজ্জতি করেছে, আমরা ধৈর্য ধরতে পারিনি। যদি প্রিয়জনের অপমান করার কারণে এদেশে হোক, স্বদেশে হোক, বিদেশে হোক, লন্ডনে হোক, জাপানে হোক, জার্মানে হোক, যদি এটাই আমাদের প্রিয়জন, সেখানে গিয়ে যদি অপমান হওয়ার কারণে আমার রাগান্বিত হয়ে যায়, তাহলে আমার রাসূলকে কেমন ভালোবাসি, আমার হাবিবকে কেমন ভালোবাসি, আমার আল্লাহকে কেমন ভালোবাসি? আল্লাহকে নিয়ে ব্যঙ্গচিত্র করলো ইতালিতে আমার রাসূল
রসুলকে ব্যঙ্গচিত্র করলো, আমাদের হৃদয়ে কি রক্তক্ষরণ হয়েছে নাকি? আমার রসুলকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি আমাকে পেতে চাও আমার রাসূলকে বেশি বেশি মহব্বত করো। এমন মহব্বত আমরা করেছি যদি ইতালিতে তার অপমান হয় আমার হৃদয়ের মধ্যে রক্তক্ষরণ হয় না। তাহলে এখানে বোঝা যাচ্ছে আমার রাসূলের থেকে আমার মাকে বেশি ভালোবেসে ফেলেছি, হ্যাঁ কি না? আমার রাসূলের থেকে আমার মাকে বেশি ভালোবেসে ফেলেছি। এই ভালোবাসা প্রাধান্য যদি তাকে বেশি দেওয়া যায়, তাহলে কি বলছে? আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি। আল্লাহ এবং আল্লাহর রাসূল থেকে তাদের উপরে কোন রকম ব্যঙ্গচিত্র হলে, জিহাদ থেকে, যদি জিহাদকে এগুলোকে যদি তোমরা বেশি ভালো না বাসো, ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তোমরা ধৈর্য ধারণ করো, অপেক্ষা করো, অপেক্ষা করো কঠিন শাস্তির, কঠিন আযাবের, আল্লাহর আযাবের অপেক্ষা করো। এটা কে বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন। যদি আল্লাহ এবং আল্লাহর রাসূলের থেকে অন্য কাউকে বেশি মহব্বত করে ফেলে, তাহলে আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে আযাবের অপেক্ষা করো। সেই আযাবটা এমন আযাব হবে, সেই আযাবের করুণার্থে তোমরা পাগলপারা হয়ে যাবে, ছাড় পাবে না। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, তার রাসূলকে, আল্লাহকে, তারপরে রসুলকে এবং তাদের উপরে কোন রকম ঝড় আসলে তাদের বিরুদ্ধে চারণ করার জন্য প্রথম প্রস্তাব দিয়েছেন। এখন এইবার বলি, কেন রসুলকে বেশি মহব্বত করব? রসুল ছাড়া আমরা কিছুই পাবো না, রসুল ছাড়া পিতামাতার মহব্বত খুঁজে পাবো না, পিতামাতার হক খুঁজে পাবো না, সন্তানের হক খুঁজে পাবো না, রসুল ছাড়া নামাজ পাবো না, রসুল ছাড়া রোজা পাবো না, রসুল ছাড়া হজ পাবো না, রসুল ছাড়া যাকাত পাবো না। রসুলকে যদি বাদ দিই কোরআন থাকে না, রসুলকে যদি বাদ দিই ধর্ম বলে, ইসলাম বলে কিছু আর থাকে না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন ধর্ম, রাসূলুল্লাহ হলেন কোরআন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফত আমরা সব কিছু শিখেছি। মানুষ আর মানুষ কখনো থাকতে পারত না, মানুষ জাহেল হয়ে যেত। জাহেলি যুগে শুধুমাত্র একটা উট তার পুকুরে পানি খাওয়ার জন্য, পানি পান করার জন্য যুগ যুগ ধরে তারা জিহাদ করেছে, যুদ্ধ করে গেছে। সেই যুগে আমরা পড়ে থাকতাম রাসূল ছাড়া আমরা কিছুই পাবো না। রাসূলকে যদি বাদ দেই আমরা মানুষ আর মানুষ থাকতে পারবো না, একেবারে মানুষ হয়ে যাব, ছাগল কুকুরের ন্যায় আমাদের পরিচয় হয়ে যাবে। কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনকে বিপাকে ফেলে, বিপদে ফেলে আমাদেরকে এমন সম্পদ দিয়েছে, এমন একটি সম্পদ দিয়েছে। সেই সম্পদের নাম কি জানেন? জানেন আপনারা সেই সম্পদের নামটা কি জানেন? জানেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে ঈমানি দাওয়াত দিতে গিয়ে রক্তাক্ত হয়ে, রক্তমাটা জমাট চটিতে জমাট বাঁধা রক্ত লইয়া যে সম্পদ আমাদের কাছে তুলে দিয়েছে, সেই সম্পদের নাম আর কিছু নয়, সেই সম্পদের নাম হলো ঈমান। শুধু তাই নয়, সাহাবায়ে কেরাম আজমাইনরা তাদের বিবিদেরকে বিধবা করেছে, সন্তানদেরকে এতিম বানিয়েছে, নিজের পিতামাতাদেরকে সন্তান হারা বানিয়েছে। সন্তান হারা বানিয়ে আমাদের কাছে একটি সম্পদ তুলে দিয়েছে। সেই সম্পদের নাম কি আপনারা এবার বলেন? ঈমান। শুধু তাই নয়, অতি কষ্টে রঞ্জিত যে সম্পদ আমরা পেয়েছি, সেই সম্পদের নাম হলো ঈমান। এই ঈমান নামক বস্তু আমাদের কাছে দেওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কতটুকু অত্যাচার স্বীকার করতে হয়েছিল। হযরত রাসূলুল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সময় হাতিমে কাবা নামক একটি জায়গা আছে, কাবা শরীফের চত্বরে একটা জায়গার নাম হচ্ছে হাতিমে কাবা, যেখানে রাসূল, হাজী সাহেবগণ যারা থাকবেন অবশ্যই তারা বুঝতে পারবেন, জানতে পারবেন, তারা চোখ বন্ধ করলে সেগুলো দেখতে পায়, কারণ সেখানে স্বচক্ষে দেখে এসেছে, হৃদয়ে গেঁথে এসেছে, তারা কখনো ভুলে যেতে পারে না। তাই হাতিমে কাবা নামক একটি জায়গা আছে, সেই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেয়ার করছেন। প্রেয়ার মানে কি জানেন? ইংলিশ বলছে প্রেয়ার, আর আরবিতে বলছে ইবাদত, আর বাংলায় বলছে উপাসনা। ঠিক আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে ইবাদত করার জন্য হাতিমে কাবার মধ্যে প্রবেশ করেছে। কাবা চত্বরে আবু জেহেল, উতবা, সাইবা ইত্যাদি প্রখরতম কাফেররা ছিল। তারা বসে আছেন, কথোপকথন আলোচনা করছেন। বিভিন্ন মোড়ের মাথায় যেমন আলোচনা হয়, বিভিন্ন ছেলেরা বোনের মাথায় বসে বসে আলোচনা করে না, ঠিক সে সময় কাবা চত্বরে
আবু জেহেল, উতবা, সাইবা প্রখরতম কাফেরেরা, ইসলামের দুশমনেরা, তারা আলোচনা এমনি গল্প গুজব করছে। এমত অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবা নামক ওই স্থানে নামাজ আদায় করার জন্য গিয়েছেন। নামাজ পড়তে শুরু করেছে। এমত অবস্থা হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজ পড়ছেন, সেই সময় আবু জেহেল উঠে বললেন, আবু সুফিয়ান উঠে বললেন, হে মক্কা নগরীর বাসিন্দারা, মক্কা নগরীর যুবকেরা, তোমাদের মধ্যে কি কেউ শক্তিশালী পুরুষ নাই? তোমাদের মধ্যে কি কারো সাহস নাই যে এক ব্যক্তিকে উঠে কেউ যেতে পারো না? ওই যে পাহাড় আছে, দুইটো পাহাড়ের পাদদেশে যেখানে উটের ভুঁড়িগুলো রাখা হয়, উটের ভুঁড়িগুলো রাখা হয়, সেই ভুঁড়ি কি একজন কোন হৃষ্টপুষ্ট পুরুষ উঠে যেতে পারো না? কারো কি এমন সাহস নাই ওই ভুঁড়ি এনে এই মোহাম্মদ নামে যে ওর ইবাদত করছে, ওই ইবাদতটাকে লুটকে দিতে পারে এবং তার পিঠের উপরে এই ভুঁড়িটাকে চাপিয়ে দিতে পারে? এমন কি কেউ নাই? এক ব্যক্তি উঠলো, উঠে দাঁড়িয়ে আবু সুফিয়ানকে বলল, আবু জেহেলকে বলল, হে আবু জেহেল, আমি পারবো, এটা আমার দ্বারা সম্ভব। তখন বলল, তুমি বাপের বেটা চলে যাও। তাকে পাঠানো হলো। সে কি করলো, দুটি পাহাড়ের পাদদেশে উটের ভুঁড়ি ছিল, সেখানে ভুঁড়িগুলো, সেই ভুঁড়ি খাওয়ার যোগ্য নয়, ব্যবহার করার যোগ্য নয়, সেখানে পচানো হতো, ফেলে দিয়ে হতো। সেই ফেলা পচা ভুঁড়ি, একটা আস্ত পচা ভুঁড়ি তুলে আনার জন্য নির্দেশ দেওয়া হলো। সেই যুবক আস্তে আস্তে করে পাহাড়ের পাদদেশ থেকে একটি ভুঁড়ি নিয়ে, উটের ভুঁড়ি লইয়া, মাথায় করে নিয়ে পচা ভুঁড়ি লইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদারত অবস্থায়, যখন সিজদায় গেছে, সাথে সাথে পিঠের উপরে এই ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা উঠাতে পারছে না, মাথা তুলতে পারে না, এত ভারী, এত গন্ধযুক্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরের রিওয়ায়াতে বললেন, আর একটু হলে যেন আমার দম বেরিয়ে যায়, বড্ড কষ্ট হচ্ছিল, দম যেন বেরিয়ে যায়, মাথা তুলতে পারি না, দম আটকে আসছে। এমন অবস্থায় ওই কাফেরদের মধ্যে এক ব্যক্তি ছিল, ছুটে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ছুটে গেলেন, গিয়ে বললেন, হে ফাতিমা, তুমি বেরিয়ে এসো, জলদি করে বেরিয়ে এসো। হযরতে ফাতিমা কাজকাম সবকিছু ছেড়ে দিয়ে বেরিয়ে এলেন। বেরিয়ে এসে তার সম্মুখে যখন এলেন, তিনি বললেন, ও ফাতিমা, তোমার পিতা, তোমার আব্বা ওই হাতিমে কাবার মধ্যে, কাবা চত্বরে ইবাদতে লগ্ন হয়েছে। এমন তো অবস্থায় মক্কার বড় বড় কাফেররা একটা বড় পচা উটের পচা ভুঁড়ি লইয়া তোমার মা আব্বার পিঠের উপরে তুলে দিয়েছে। তুমি তাড়াতাড়ি চলো, যদি তুমি তাড়াতাড়ি না যাও, তোমার আব্বাকে আর খুঁজে পাবে না। ইসলামকে কবুলিয়ত করার জন্য, ইসলামকে বাড়িয়ে দেওয়ার জন্য, ইসলামকে প্রচার ঘটানোর জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু ত্যাগ স্বীকার করেছে দেখুন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে এলেন। এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার আগে আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল তাদেরকে বক করতে যাচ্ছেন। আমার পিতা কি তোমাদের কোনো কষ্ট দেয় নাকি? আমার পিতা কি তোমার কোনো ক্ষতি করে নাকি? আমার পিতা তোমাদেরকে কি অসুবিধা করেছে বলো? আমার পিতা তো তোমাদের কোনো রকম অত্যাচার করে না, তবে কেন তোমরা আমার পিতার উপরে এমন অত্যাচার করো? আমার পিতা কি তোমাদের কোনো লস ক্ষতি করে দিয়েছে নাকি? আমার পিতার উপরে কেন তোমরা অত্যাচার করো? এই বলতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। হাতিমে কাবার মধ্যে গিয়ে একটা মহিলা ওইটাকে টানতে পারে না, খুবই কষ্টের মাধ্যমে কোন রকম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠ থেকে নামিয়ে দিয়েছেন, সরিয়েছেন। সরানোর পরে দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখগুলো মলিন হয়ে গেছে, মুখটা মলিন হয়ে গেছে, চোখ দুটো লাল হয়ে গেছে, একেবারে দুর্বলতা প্রকাশ করে ফেলেছেন, দুর্বল হয়ে গেছেন। তো অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠালেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা উঠিয়ে তখনই বক করছেন। আবু জেহেল, উতবা, সাইবা তাদেরকে বকাবকি করছেন। এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও বেটি ফাতেমা, ও আমার বেটি ফাতেমা, আমাকে ওদের জন্যই বানানো হয়েছে, ওদের জন্যই আমাকে পাঠানো হয়েছে। তুমি ওদের লানত দিও না, তুমি ওদের কোন রকম কষ্ট দিও না। একটা সময় এমন আসবে, তুমি দেখবে ওই সমস্ত ব্যক্তিদের মধ্যে এই জায়গায় ইসলামের পতাকা পথ করে উঠতে থাকবে। বলি সুবহানাল্লাহ।